ঢাকার সাথে টাঙ্গাইল ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাকে যুক্ত করেছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ২০২২ সালে উদ্বোধন করা হয় ৬৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক। মহাসড়কটি দিয়ে দৈনিক চলাচল করে ৩০,০০০-এর বেশি যানবাহন। কয়েক মাস ধরে মহাসড়কটির কালিহাতীর এলেঙ্গা থেকে তারটিয়া পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক বিভাগের পক্ষ থেকে নামেমাত্র সংস্কার করা হলেও তা কাজে আসছে না। খানাখন্দে পড়ে তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। এমন কোনো জায়গা না আছে রাস্তা না ভাঙে, প্রায় দুর্ঘটনা হচ্ছে। রাস্তার কারণে টাইম মতো মাল পৌঁছাতে পারেনি, গাড়ি ভাঙে রাস্তায় পড়ে থাকে। এখানে মেরামত তো প্রায় দিনই করতেছে, কিন্তু ওই দেখা যায় বিকেলে করলে সকালে আর থাকে না, যা আগের অবস্থা তাই। পরিবহন নেতাদের অভিযোগ, নিম্নমানের কাজ এবং ধারণ ক্ষমতার চেয়ে বেশি পণ্য পরিবহনের কারণে সড়কের এমন বেহাল দশা। রোডের যে ক্যাপাসিটি তার থেকে দ্বিগুণ ক্যাপাসিটি লোড হয়, খন্ড খন্ড গর্ত হয়ে গেছে এবং কাইলাকুর থেকে এবং যমুনা সেতু পর্যন্ত অনেক ভাঙ্গা হয়েছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, বর্ষা মৌসুম শেষে স্থায়ীভাবে সড়ক সংস্কারের কাজ শুরু হবে। ওয়েদারটা একটু ভালো পেলেই আমরা বিটুমিনাস ওয়ার্কটা করে দিচ্ছি রিপেয়ারের জন্য, এবং পরবর্তীতে হয়তো বর্ষার মৌসুমটা চলে গেলে আমরা আরও মিলিং মেশিন দিয়ে কেটে সারফেস ট্রিটমেন্ট যেভাবে করা যায় ওইভাবে করব। দ্রুত সংস্কার কাজ শুরু করে মহাসড়কটিতে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসন উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।